শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যাথ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগেও আমি তোমাদের দুইটা ক্লাস নিয়েছি। একটা নিয়েছি তোমাদের বীজগণিতের অনুপাত সমানুপাত সম্পর্কিত। আজকে জ্যামিতির একটা বিষয় আমি আলোচনা করব। আমাদের অধ্যায় 14 অধ্যায়ের অনুপাত সদৃশতা প্রতিসমতা বিষয়। দেখো, আজকে আলোচনা করব অনুপাত সম্পর্কিত একটা জ্যামিতির বিষয়। প্রথম আগে দেখো আমরা যে জ্যামিতিক সমানুপাত কি। জ্যামিতিক সমানুপাত আমাদের এই উপাদ্য প্রমাণ করতে জ্যামিতিক সমানুপাত বিষয়টা লাগবে। দেখো, অনুপাতের ধারণা আমাদের আগে আমরা পেয়েছি। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি। এখন এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অনুপাত আমরা এখন দেখব। যে দুটি ত্রিভুজ ক্ষেত্র, দেখো দুটি ত্রিভুজ ক্ষেত্র তাদের ভূমি একই, ভূমি ভিন্ন কিন্তু উচ্চতা এক। মনে করো উচ্চতা, এইটা উচ্চতা, এখানে আমি উচ্চতা দিলাম, এখানে আমি দিলাম মনে করো উচ্চতা এপি, এখানে দিলাম আমি ডি কিউ। এই উচ্চতাটা এইচ, এখানে উচ্চতাটা হচ্ছে এইচ, সেম উচ্চতা। আর এখানে ভূমিকে আমি এই দ্বারা প্রকাশ করলাম, এখানে ভূমিকে ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখো, আমাদের জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সাধারণ সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের এইচ। একইভাবে ওই ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে ডি, আমাদের উচ্চতা হচ্ছে এইচ। এখন আমরা দূরে যদি অনুপাত করি যে ত্রিভুজ এবিসি ডিভাইড বাই ত্রিভুজ ডিএফ, ত্রিভুজ ক্ষেত্র, এখানে ত্রিভুজ ক্ষেত্র লেখো যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি বাই ত্রিভুজ ক্ষেত্র ডিএফ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো হাফ হাফ উভয় লবহরকে হাফ দ্বারা ভাগ গেছে। তারপরে এখানে দেখো এইচ এইচ ভাগ যায়, আর থাকে এখানে এ বাই ডি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র ডিএফ ইকুয়াল টু হচ্ছে এ বাই ডি, দ্যাট ইজ এ অনুপাত ডি। অর্থাৎ দুটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং তাদের ভূমির অনুপাতের সমান, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি অনুপাতের সমান। আর একটা দেখো সমানুপাতিক আছে, সেটা হচ্ছে যদি উচ্চতা ভিন্ন হয়, ভূমি সমান হয়, তখন ক্ষেত্রফলটা হবে তাদের উচ্চতার সমানুপাতিক। এখন হচ্ছে ভূমির অনুপাতের সমান, যখন আমাদের উচ্চতা সমান তখন ভূমির অনুপাতের সমান হবে। আর যদি ভূমি সমান হয়, ভূমি সমান হলে ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক। ক্ষেত্রফল উচ্চতা কি? সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল তখন উচ্চতার সমানুপাতিক হবে। এরপর আসো, এখন আমরা একটা উপাদ্য আলোচনা করব, উপাদ্য 28। দেখো উপাদ্য 28টা কি লিখছে? ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, কোন ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা দেখো চিত্রটা এঁকে নিই। ত্রিভুজ এবিসি, দেখো আবার আরেকটা ত্রিভুজ এবিসি আঁকো।
আচ্ছা, এটাকে আমরা বর্ধিত করি। বর্ধিতাংশ যেহেতু বলছে, তাহলে আমরা একটু বর্ধিত করে রাখি। এই বাহুকে বর্ধিত করো। আচ্ছা, তাহলে এখন এটা এ বি সি, এটা হচ্ছে এ বি সি। এখন দেখো বলছে যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা, তা আমরা বিসি বাহু সমান্তরাল সরলরেখা আমরা নিলাম। তারপরে এখানে আমরা সমান্তরাল সরলরেখা নিলাম। এদিকে সমান্তরাল সরলরেখা আঁকার নিয়ম হচ্ছে, যদিও আমি এখানে যেহেতু উপাধ্যায় আমাদের সঠিক চিত্রের প্রয়োজনীয়তা নেই, আনুমানিক চিত্র, অর্থাৎ একবার সঠিক নিখুঁত চিত্র প্রয়োজন নেই উপাধ্যে, আনুমানিক চিত্রটা আবশ্যক আমাদের এখানে। দেখো তার সমান এমনি যে আমরা সমান্তরাল সরলরেখা আঁকতে হয় যে অনুরূপ কোণে সমান করে, যে আমি এই রেখা সমান্তরাল রেখা আঁকলাম, তাহলে তোমরা এই কোণে সমান করে এখানে একটা কোণ আঁকলেই এইটা অনুরূপ কোণ, দ্যাট ইজ তখন এই রেখার সমান্তরাল হয়ে যাবে। এখানে ই দাও, এখানে এফ দাও, ডি 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 ই দাও, এটা ডি, এটা ই, এখানে আমি ডি দিলাম, এখানে ই দিলাম। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে বা তাদের বর্ধিতাংশদ্বয়কে যথাক্রমে ডি ওই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি। দেখো বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি ও এসিকে, এবি ও এসিকে বা তাদের বর্ধিতাংশকে বা তাদের বর্ধিতাংশ দ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তার শিক্ষার্থী বন্ধুরা দেখো কি লিখলাম আমি, বিশেষ নির্বাচনটা মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে দ্বিতীয় চিত্রে ডি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে বলছে, যে সমান অনুপাতে বিভক্ত করে দুই বাহুকে, যে দুই বাহুর আমরা ছেদ করলো যে সমান্তরাল সরলরেখাটা, সে দুই বাহু এখন যে অনুপাতে বিভক্ত, একটা হচ্ছে এডি অনুপাত ডিবি ইকুয়াল টু হচ্ছে এই অনুপাত ইসি। তাহলে কি লিখবো আমরা, প্রমাণ করতে হবে যে এডি অনুপাত ডিবি ইকুয়াল টু এই অনুপাত ইসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো অঙ্কন এখানে কি করব আমরা, বি কমা ই এবং সি কমা ডি যোগ করি। দেখো তাহলে যোগ করো, বির সাথে ই যোগ করো, তাহলে আমরা বি কমাই যোগ করলাম, তারপরে সি কমা ডি যোগ করো, এখানেও সেম, সির সাথে ডি, এখানে বির সাথে ই, বির সাথে ই যোগ করো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কনে কি লিখব, বি কমা ই ও সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি। আচ্ছা, এবার আসো প্রমাণটা আমরা কীভাবে করতে পারি। প্রমাণটা দেখো, আমরা একটু আগে যে জ্যামিতিক সমানুপাত নিয়ে আলোচনা করলাম, যে দুটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক, একই উচ্চতা বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক। তোমরা চিত্রে দেখো, ভালো করে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই, খেয়াল করো এই দুইটা ত্রিভুজের ভূমি কিন্তু একই, তারা একই ভূরেখায় অবস্থিত। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই, দেখো এ বি যে রেখাটা, এই একই ভূমি রেখায় অবস্থিত দুইটা ত্রিভুজ। এখন তাদের উচ্চতা একই, যদি আমরা শীর্ষবিন্দু ই ধরি, দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু, যেহেতু দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু ই থেকে যদি আমরা এ বির উপর একটা লম্ব আঁকি, তাহলে সেটা দুইটা ত্রিভুজেরই উচ্চতা হয়ে যাবে।
তাহলে আমরা প্রমাণ কি লিখতে পারি যে ত্রিভুজ ADE ও ত্রিভুজ BDE একই উচ্চতা বিশিষ্ট বলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র ADE ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র BDE ইকুয়াল ভূমি সমানুপাতিক। ভূমি হচ্ছে ADE ত্রিভুজের ভূমি হচ্ছে AD আর BD ত্রিভুজের ভূমি হচ্ছে BD। তাহলে আমরা লিখতে পারি AD বাই DB বা BD লিখতে পারো। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আসো আবার একই ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CDE একইভাবে আমরা লিখতে পারি। আবার ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE একই উচ্চতা। যেহেতু দেখো দুইটা ত্রিভুজের একই ভূমিরেখায় অবস্থিত এবং তাদের শীর্ষবিন্দুটি ADE এবং CD, তাহলে শীর্ষবিন্দু থেকে যদি আমরা ভূমির উপর লম্ব আঁকি তাহলে সেটা দুইটা ত্রিভুজের এই ক্ষেত্রে একই উচ্চতা হবে। আবার ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE একই উচ্চতা বিশিষ্ট বলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র ADE ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র CDE ইকুয়াল টু হচ্ছে AE বাই EC। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন দেখো আমাদের এই যে ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE, ত্রিভুজ BDE ও ত্রিভুজ CD এই দুইটা ত্রিভুজ দেখো এরা একই ভূমি D এর উপরে আছে। দেখো দুইটা ত্রিভুজের এবং একই সমান্তরাল যুগল D এবং BC, D আর BC তো আমরা সমান্তরাল করে রাখছি। তাহলে আমরা জানি দুইটা ত্রিভুজ যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে তাহলে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে লিখবো আমরা কি কিন্তু, তাহলে আমরা উপরে একটু মুছে ফেলি। দেখো তোমরা সবাই আশা করি লিখছো, বুঝে লিখছো সবাই। আমি উপরে একটু মুছি, দেখো কিন্তু ত্রিভুজ BDE ও ত্রিভুজ CDE একই ভূমি DE এর উপর এবং DE ও BC সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র BDE ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র CDE। দেখো শিক্ষার্থী বন্ধুরা, DE ও B আমি এখানে BC হবে, BC সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র BD সমান ত্রিভুজ ক্ষেত্র CDE। আচ্ছা, এখন দেখো আমরা কি করতে পারি। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা কি করতে পারি যে যেহেতু আমাদের দেখো 1 নং 2 নংয়ে যেহেতু ত্রিভুজ BD আর ত্রিভুজ CD আছে, দেখো তো যেহেতু BD আর CD এর ক্ষেত্রফল পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ AD ডিভাইড বাই ত্রিভুজ BDE ইকুয়াল টু ত্রিভুজ AD বাই ত্রিভুজ ক্ষেত্র CDE। ওকে, সুতরাং আমরা দেখো 1 নংয়ের যে AD বাই BD আছে সেইটার প্রতি কি আছে AD বাই DB, আমরা লিখতে পারি সুতরাং AD বাই DB ইকুয়াল টু 2 নংয়ের ডাইনে আছে দেখো AE বাই EC, তাহলে আমরা লিখতে পারি AE বাই EC। তাহলে সুতরাং আমরা লিখতে পারি AD অনুপাত DB, সুতরাং আমরা লিখতে পারি কি AD অনুপাত DB ইকুয়াল টু AE অনুপাত EC
প্রমাণিত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে জ্যামিতির বিষয়টা আমাদের প্রমাণ হয়ে গেল যে একটি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে এই যে দেখো দুই বাহু বলছে এ বি আর এসি, তাহলে এডি অনুপাত ডিবি ইকুয়াল টু এ অনুপাত ইসি। একইভাবে যে এই যে চিত্রের যে বর্ধিতাংশদ্বয়কে সেটা আমরা কি লিখতে পারি যে এবি অনুপাত বিডি ইকুয়াল টু এসি অনুপাত সি, এই একটা লিখতে পারি। আবার একটা লিখতে পারি যে এবি অনুপাত এডি ইকুয়াল টু এসি অনুপাত এই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি জ্যামিতিটা তোমরা সবাই বুঝতে পারছো। বাসায় আবার তোমরা প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থাকো, ভালো থেকো।